বছরের শেষ দিনেও পাড়ায় পাড়ায় প্রচার করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগার। এদিন তিনি আরামবাগ পৌরসভার 5 ও 14 নম্বর ওয়ার্ডে প্রচার করেন। সঙ্গে ছিলেন আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ, গণেশ চক্রবর্তী সহ অন্যান্য কার্যকর্তাগণ। এদিন প্রথমে স্থানীয় নবপল্লী কালী মন্দিরে তিনি পুজো দেন। তারপর বাদ্যযন্ত্র সহকারে বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে পড়েন। এখন দেখুন সেই প্রচারের কিছু টুকরো চিত্র এবং প্রার্থী সহ বিজেপি নেতৃত্ব কি জানালেন শুনুন। আরামবাগ পৌরসভার 14 নম্বর ও 5 নম্বর ওয়ার্ডের জনসংযোগ করব। শুরু করছি আমাদের এখানে আমাদের স্টেশন রোড থেকে শুরু করছি। এখান থেকে আমরা 14 নম্বর 5 নম্বর সমস্তটাই কভার করব। এরপর কি আছে? তারপর আজকে এমনি বিকেল দিকটা আমাদের গাজন আছে। হ্যাঁ, গাজন যেহেতু আছে সেরকম প্রোগ্রাম নেই আমাদের দেশেতেও গাজন আছে। হ্যাঁ, সেভাবে আমরা দেশের বাড়িতে যাব। শুনুন, ওয়ার্ডের ক্যান্ডিডেট সেটা নয়, উনি হচ্ছে তৃণমূলের ক্যান্ডিডেট, আমি হচ্ছে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট, এইটাই পরিচয়। ঠিক আছে, এবার সে যে কোনো প্রান্তে হতে পারে। জয় বলতে আমরা যেটা দেখছি, আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যেভাবে খাটছেন, যেভাবে অ্যাক্টিভ আছেন এবং যেভাবে পরিশ্রম করছেন এবং মানুষ যেভাবে সাড়া দিচ্ছেন, আসছেন, মোদিজির যেসব কাজ, তাতে খুব আনন্দিত জনগণ। অতএব সেই অনুপাতেই জনগণের সাড়া থেকেই আমরা বলছি আমরা কিন্তু নিশ্চিত ভালো রেজাল্ট করব। মোদিজির যে কাজ, মোদিজির যে মানুষের প্রতি যে দায়বদ্ধতা, তাতে বুঝতে পেরেছেন এবং ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য শুধু ওয়েট করছেন, শুধু অপেক্ষা করছেন ভোটটা। অভিযোগের তো শেষ নেই, প্রচুর অভিযোগ আছে। প্রথম কথা হচ্ছে দুর্নীতি একটা বিরাট বিষয়, যেটা সারা আমাদের পশ্চিমবাংলায় ছেয়ে গেছে। প্রতিটা ডিপার্টমেন্টের দুর্নীতি এবং মানুষ সুরক্ষা পাচ্ছে না, নারী জাতির সুরক্ষা পাচ্ছে না। নারী জাতির সুরক্ষা একটা বিশাল সমাজের একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে, যে নারীরা কিন্তু কোনোতেই সুরক্ষা পাচ্ছে না এবং চাকরির ক্ষেত্রে কর্মসংস্থান থেকে সমস্তটাই অভিযোগ আছে। ওই সুশান্ত ঘোষের ভিডিও ভাইরালের জন্য কতটা এফেক্ট করবে পার্টিতে? না, ওটা দলীয় ব্যাপার, দলীয়ভাবে আমাদের সমস্ত সমাধান হবে। দলীয় ব্যাপার, কাজ সবই বাকি আছে। স্বাধীনতার পর আমাদের আরামবাগে কোনো কিছু কাজ হয় না, সেভাবে কোনো কাজ হয় না, সবই বাকি আছে। যেগুলো বাকি আছে সেগুলো সবই করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সমস্ত ডিপার্টমেন্টেই কাজ আমাদের সেভাবে পূর্ণতা আসেনি। কত ভোটে জিতবে বলে মনে করছি? ভোট যা জনগণের যা উৎসাহ উদ্দীপনা, জনগণের যা আগ্রহ দেখা যাচ্ছে, তাতে করে একটা ভালো মার্জিনে জিতবো, বিরোধীদের বলার মতো আর কোনো ভাষা নেই। বিরোধীরা যে পিছিয়ে রয়েছে সেটা সমীক্ষাতেও দেখাচ্ছে। আরামবাগে আমাদের যে সংগঠন রয়েছে, সেই সংগঠনের উপর ভিত্তি করে এবং প্রার্থীর যে প্রচার, সেই প্রচারের উপর ভিত্তি করে, মানুষের যে সাড়া, সেই সাড়ার উপর ভিত্তি করে আমরা বলতে পারি আরামবাগ লোকসভা আমরা জিতছি এবং নরেন্দ্র মোদীকে উপহার দিচ্ছি। প্রার্থীর সঙ্গে সেরকম প্রচারে বিজেপি কর্মী এবং নেতাদের দেখা যাচ্ছে না, ফাঁকা, বেশিরভাগ জায়গায় ফাঁকা দেখা যাচ্ছে। কি বলবেন, কি কারণ? গরমের জন্য কোনো জায়গায় 2-4 জন হয়তো বেরিয়ে যাচ্ছেন, কিন্তু প্রার্থীর সঙ্গে সবসময় লোকজনই আছে। খানাকুলের এখন ঝড়, সুশান্ত ঘোষ ভিডিও ভাইরাল, কি বলবেন? খানাকুলের সুশান্ত ঘোষ যেটা করেছেন সেটা দল চিন্তা ভাবনা করছে, দল উপযুক্ত ব্যবস্থা নেবে। দলের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কি হয়েছে না হয়েছে সেটা সম্পূর্ণ বিচারাধীন এবং পার্টির সঠিক সিদ্ধান্ত নেবে। লোকসভা আর এই লোকসভার মধ্যে তফাৎ কি আছে? দেখুন, গত লোকসভা নির্বাচনটা একটা লড়াই ছিল, তখন লড়াইটা থেকেও এখনকার যে লড়াই অনেকটাই সহজ হয়ে গেছে। কেননা গতবারে তো আমরা প্রায় জিতেই ছিলাম, এবার সেই জায়গাটায় গণনায় গণ্ডগোল ছিল। আজকে কিন্তু অনেক বেশি আমরা এগিয়ে এসেছি। আজকে আমরা 4টে বিধানসভা জিতে আছি এবং গত লোকসভার নিরিখে
আজকে আমরা অনেকটাই প্রচারেও এগিয়ে আছি এবং আমাদের প্রার্থী লোকাল প্রার্থী ভালো প্রার্থী লড়াকু প্রার্থী পেয়েছি। সেই দিক থেকে আমরা আশা করছি অনেক ভালো জায়গাতেই আছি। আপনার পরিচয়? আমি গণেশ চক্রবর্তী, বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলার সদস্য। আজকে আমাদের নবপল্লী কালী মন্দিরে এইমাত্র পুজো দেওয়া হলো। পুজো দেওয়ার পর আমাদের ঐকাতন ক্লাব হয়ে মেন রোড ধরে ডক্টর প্রভাত সেন গলির ভিতর দিকে হয়ে আমাদের একদম রেল লাইনের পাশ দিকে হয়ে 5 নম্বর ওয়ার্ডের ওই দিকে হয়ে টোটাল প্রচারটা হবে। প্রচারে কেমন সাড়া আছে? প্রচারে আমাদের ভালোই লোক সাড়া দিচ্ছে। প্রতিটা বাড়ির লোক এসে তাদের মানে সমস্যা সেগুলো আমাদেরকে বলছে, যে তাদের বাড়ির যেসব সমস্যা প্রতিটা যেখানে যাচ্ছি প্রতিটা বাড়ির লোকই বেরিয়ে আসছে এবং তাদের সমস্যা আমাদেরকে জানাচ্ছে এবং আমাদের পার্টিকে জানাচ্ছে। কি কি সমস্যা আছে এই ওয়ার্ডে? সমস্যা অনেক সময় কারো জল নিকাশের সমস্যা, ড্রেনের সমস্যা, রাস্তার সমস্যা, কিছু মানুষের বাড়ির সমস্যা, যারা বাড়ি পায়নি এখন পর্যন্ত তারাও জানাতে চাইছি যে আমরা বাড়ি পাচ্ছি না, থাকতে পারছি না, এরকম সব সমস্যা আমাদের প্রার্থীকে সব আমাদের কার্যকর্তারা আমরা যাচ্ছি আমাদের প্রার্থীকে সব জানাচ্ছি। আপনার নাম? আমার নাম সুরজ কুমার পাসওয়ান, 14 নম্বর ওয়ার্ডের 112 নম্বর বুথের। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।